ক্রিয়েটিভ প্রজেক্টে একটা বিষয় প্রায় নিশ্চিত যে ক্লায়েন্ট ফিডব্যাক আসবেই। আপনি যতই এক্সপিরিয়েন্সড হন বা যতই প্রফেশনাল টিম নিয়ে কাজ করেন কিংবা ফাইনাল আউটপুট নিয়ে যতই কনফিডেন্ট থাকেন না কেন, ক্লায়েন্ট ফিডব্যাক পুরোপুরি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ক্রিয়েটিভ ওয়ার্ক সবসময় টেস্ট, এক্সপেকটেশন, ব্র্যান্ড ভিশন, কমিউনিকেশনের উপর নির্ভর করে। তাই ফিডব্যাককে সমস্যা হিসেবে না দেখে প্রজেক্ট ইমপ্রুভমেন্টের একটা কি পার্ট হিসেবে নেওয়াটাই প্রফেশনাল অ্যাপ্রোচ। কিন্তু আসল সমস্যা ফিডব্যাক না। সমস্যা হয় তখন যখন ফিডব্যাক আনকন্ট্রোলড হয়ে যায়। একটা সিম্পল চেঞ্জ থেকে প্রজেক্ট চলে যায় রিভিশন লুপে। ছোট্ট একটা কমেন্টের জন্য পুরো শট আবার নতুন করে করতে হয়। ফলে প্রোডাকশন কস্ট এবং টাইম দুটোই বেড়ে যায়। তাই ক্রিয়েটিভ প্রোডাকশনে ফিডব্যাক ম্যানেজ করা মানে শুধু ক্লায়েন্টের কথা শোনা না। ফিডব্যাক ম্যানেজ করা মানে হলো প্রজেক্টের শুরু থেকে ফিডব্যাকের জন্য স্মার্টলি স্কোপ রেখে প্রোডাকশন ডিজাইন করা। প্রথমে আসে প্রি প্রোডাকশন অ্যাপ্রুভাল স্টেজ। অনেক সময় আমরা তাড়াতাড়ি প্রজেক্ট ডেলিভারি করার জন্য স্টোরি বোর্ড, ক্যারেক্টার ডিজাইন, এনভায়রনমেন্ট লুক, স্টাইল ফ্রেম বা অ্যানিমেশন স্যাম্পল প্রপারলি অ্যাপ্রুভ না করেই সরাসরি প্রোডাকশনে চলে যায় এবং প্রজেক্ট সাবমিটও করে ফেলি। ফলে সাবমিশনের পরে ক্লায়েন্ট যদি বলে ক্যারেক্টারটা আমার পছন্দ হচ্ছে না, এনভায়রনমেন্টটা ব্র্যান্ডের সাথে যাচ্ছে না, তাহলে সেটা শুধু ফিডব্যাক ইস্যু না, সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল স্টেজ মিস করা রেজাল্ট। স্টোরি বোর্ড, ক্যারেক্টার লুক, এনভায়রনমেন্ট মোড, স্টাইল ফ্রেম, অ্যানিমেশন স্যাম্পল, এই বেসিক জিনিসগুলো আগে দেখালে ক্লায়েন্ট আর্লি স্টেজে ডিসিশন নিতে পারে। এতে করে অ্যাসেটগুলোতে ফিডব্যাক আসার চান্স অনেকাংশেই কমে যায়। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হলো ব্র্যান্ড গাইডলাইন। আমরা ক্রিয়েটিভ প্রফেশনাল হিসেবে অনেক সময় ভিজুয়ালকে স্টাইলিশ, সিনেমেটিক বা ডিফারেন্ট করতে চাই, কিন্তু ক্লায়েন্টের একটা ব্র্যান্ড আইডেন্টিটি থাকে। কালার, টোন, ডিজাইন ল্যাঙ্গুয়েজ, প্রোডাক্ট ফোকাস, অডিয়েন্স এক্সপেকটেশন। আর এই মেজর জিনিসগুলো ইগনোর করলে ক্লায়েন্ট ফিডব্যাক আসবে, এটাই স্বাভাবিক। কারণ আর্টিস্ট হয়তো লাইটিং, কম্পোজিশন আর বিউটি দেখছে, কিন্তু ক্লায়েন্ট দেখছে ব্র্যান্ড মেসেজ ঠিকভাবে কমিউনিকেট হচ্ছে কিনা। তাই প্রজেক্টের শুরুতে ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন, রেফারেন্স, প্রিভিয়াস ক্যাম্পেইন, কালার রেস্ট্রিকশন, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া খুব জরুরি। এরপর আসে ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখানোর বিষয়টি। এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ মাঝপথে কাজ দেখালে আর্লি স্টেজে প্রজেক্টের ফিডব্যাক পাওয়া যায় এবং এতে করে পরবর্তীতে মেজর ফিডব্যাক আসার চান্স কমে যায়। তবে ওয়ার্কিং প্রোগ্রেস দেখানো একটা ডাবল এজড সোর্ডের মতো। কাজ যদি খুব র স্টেজে দেখানো হয় তাহলে ক্লায়েন্ট অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে। ক্লায়েন্ট আনফিনিশড কাজকে ফাইনাল কোয়ালিটি ধরে নিতে পারে, ফলে আননেসেসারি ফিডব্যাক বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তাই ওয়ার্কিং প্রোগ্রেস দেখানোর সময় কাজটা এমন স্টেজে দেখানো ভালো যেখানে আইডিয়া, কম্পোজিশন, ডিরেকশন, ওভারঅল লুক বোঝা যায়। কিন্তু এটাও ক্লিয়ারলি মেনশন করতে হবে যে এটা ফাইনাল আউটপুট না, এটা শুধু প্রোগ্রেস রিভিউ মাত্র। ধরুন অ্যানিমেশন তখনও ব্লকিং স্টেজে আছে, এখনও লাইটিং হয়নি, টেক্সচার করা হয়নি, ফাইনাল ক্যামেরা পলিশ এখনও বাকি, এবং ক্লায়েন্ট যদি প্রোডাকশন প্রসেসটা ভালোভাবে না বোঝে তাহলে সহজে ভাবতে পারে যে এটাই ফাইনাল কোয়ালিটি এবং আউটপুটটাকে উইক এবং ইনকমপ্লিট মনে করতে পারে। তাই ওয়ার্কিং প্রোগ্রেস দেখানোর ক্ষেত্রে শুধু কাজ দেখালেই হবে না, কনটেক্সটও দিতে হবে। মানে কোন স্টেজে কাজ দেখানো হচ্ছে, কি কি এখনও বাকি আছে, আর ফাইনাল আউটপুটে কি কি ইমপ্রুভ হবে, এই বিষয়গুলো পরিষ্কারভাবে ক্লায়েন্টকে জানিয়ে দিতে হবে। এতে ক্লায়েন্ট কাজটা ঠিকভাবে ইভ্যালুয়েট করতে পারে, কনফিউশন কমে যায় এবং ফিডব্যাক অনেক বেশি রেলেভেন্ট হয়। একটা ইন্টারেস্টিং প্রোডাকশন সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় প্রজেক্টের মধ্যে ইন্টেনশনালি কিছু ছোট ছোট ফিডব্যাকের জায়গা রাখা হয়। এটা পোর ওয়ার্ক না, বরং স্মার্ট ফিডব্যাক ম্যানেজমেন্ট। ফিডব্যাকের জন্য কিছু মাইনর ফিক্সেবল এরিয়া রাখা যেতে পারে, যেমন টেক্সট প্লেসমেন্ট, মাইনর কালার ভ্যারিয়েশন, পেসিং বা প্রোডাক্ট ফোকাস। তবে এটা খুব কেয়ারফুলি করতে হবে। এমন কোনো অবভিয়াস মিস্টেক রাখা যাবে না যাতে ক্লায়েন্ট মনে করে টিমের জাজমেন্ট উইক। এই ফিডব্যাক স্পেস অবশ্যই হতে হবে মাইনর, কন্ট্রোল এবং ইজিলি ফিক্সেবল। এতে ক্লায়েন্ট প্রজেক্টের সাথে ইনভলভ ফিল করে, ফিডব্যাক দেওয়ার সুযোগ পায়, আর একই সঙ্গে প্রজেক্টের কোর স্ট্রাকচার সেফ থাকে। ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ফিডব্যাক রাউন্ড কন্ট্রোল। অনেক প্রজেক্টে দেখা যায় ফিডব্যাক চলতেই থাকে। ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, টিম রিভাইজ করে, আবার ফিডব্যাক আসে, আবার রিভাইজ হয়। একসময় প্রজেক্ট একটা ইনফিনিট ফিডব্যাক লুপে পড়ে যায়। এটা অ্যাভয়েড করার বেস্ট ওয়ে হলো প্রজেক্ট প্রপোজাল বা কোটেশনে আগে থেকেই ফিডব্যাক রাউন্ড মেনশন করা। যেমন এই প্রজেক্টে 3 রাউন্ড রিভিশন ইনক্লুডেড, বা এডিশনাল রিভিশন হলে এক্সট্রা টাইম এবং এক্সট্রা কস্ট অ্যাড হবে। এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে প্রেশার দেওয়ার জন্য না, এটা প্রজেক্টকে ডিসিপ্লিন রাখার জন্য।
কারণ ক্লায়েন্ট জানে ফিডব্যাক রাউন্ড লিমিটেড, তখন তারা নিজেদের টিমের ফিডব্যাক কম্বাইন করে অর্গানাইজড ওয়েতে দেয়। এতে করে প্রজেক্ট ফাস্টার ক্লোজ হয়, কনফিউশন কমে এবং আননেসেসারি রিভিশন লুপও কমে যায়। সো ক্লায়েন্ট ফিডব্যাক ভয় পাওয়ার বিষয় না, ফিডব্যাক আসবে, এটাই নর্মাল। আর শুরুতে যদি ব্রিফ, রেফারেন্স, অ্যাপ্রুভাল স্টেজ, ওয়ার্কিং প্রোগ্রেস কনটেক্সট আর রিভিশন লিমিট সঠিকভাবে সেট করা থাকে, তাহলে ফিডব্যাক অনেক বেশি কন্ট্রোলড এবং প্রোডাক্টিভ হয়। আর একটি বিষয় মাথায় রাখতে হবে, ফিডব্যাক রাউন্ডে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হ্যান্ডেল করাটা খুব ইম্পর্ট্যান্ট। এই স্টেজে ক্লায়েন্ট এবং আর্টিস্টের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ক্ল্যাশের সম্ভাবনা থাকে। ফিডব্যাক নিয়ে ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেশন কঠিন হয়ে যায়, তবে সেই ক্লায়েন্ট প্রজেক্টটা শেষ করবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে তার আপনাকে নতুন কাজ দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। ফিডব্যাক যদি রেসপেক্টফুলি, সলিউশন ফোকাসড এবং প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করা যায়, তাহলে ক্লায়েন্টের মনে কনফিডেন্স তৈরি হয়ে যায় আপনি শুধু ক্রিয়েটিভ না, রিলায়েবলও। এতে করে ট্রাস্ট তৈরি হয়, ওয়ার্কিং রিলেশনশিপ ভালো থাকে আর রিপিট কাজ পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। সবশেষে ক্রিয়েটিভ প্রোডাকশনে বেস্ট রেজাল্ট তখনই আসে যখন আর্টিস্টের ভিশন, ক্লায়েন্টের এক্সপেকটেশন আর প্রজেক্টের প্র্যাকটিক্যাল লিমিটেশন সব এক জায়গায় ব্যালেন্সড হয়। আশা করি আপনার এই ভিডিও থেকে ক্লায়েন্টের সাথে ফিডব্যাক নিয়ে কীভাবে কাজ করতে হয় তা নিয়ে একটা ধারণা পেয়েছেন। এখন থেকে আমরা আমাদের এই পেজ থেকে এই ধরনের আরও প্রোডাকশন ব্রেকডাউন, ওয়ার্কফ্লো টিপস, রিয়েল স্টুডিও এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ইউটিউব পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। ভাই, ক্লায়েন্ট আবারও ফিডব্যাক দিছে।